আয়াত ১৯১ ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। আর আপনার রব তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আর নিশ্চয়ই এটা সৃষ্টিকুলের রব হতে নাজিলকৃত। নাযালা বিহির রূহুল আমিন। বিশ্বস্ত রূহ জিব্রাইল তা নিয়ে নাজিল হয়েছেন। আলা কলবিক, আপনার হৃদয়ে। লিতাকুনা মিনাল মুনযিরিন, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। এ আয়াত থেকে জানা গেল যে আরবি ভাষায় লিখিত কোরআনই কোরআন। অন্য যে কোনো ভাষায় কোরআনের কোনো বিষয়বস্তুর অনুবাদকে কোরআন বলা হবে না। দেখুন ইবনে কাসির। ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন। আর পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ আছে। আয়াত ১৯৭ আওয়ালাম ইয়াকুল লাহুম আয়াতান আন ইয়া'লামাহু উলামাউ বানী ইসরাঈল। অনুবাদ: বনী ইসরাইলের আলেমগণ এ সম্পর্কে জানে, এটা কি তাদের জন্য নিদর্শন নয়? তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ বনী ইসরাইলের আলেমরা জানে যে কোরআন মজিদে যে শিক্ষা দেয়া হয়েছে তা ঠিক সেই একই শিক্ষা যা পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে দেয়া হয়েছিল। মক্কাবাসীরা কিতাবের জ্ঞান না রাখলেও আশেপাশের এলাকায় বনী ইসরাইলের বিপুল সংখ্যক আলেম ও বিদ্বান রয়েছে। তারা জানে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আজ প্রথমবার তাদের সামনে কোনো অভিনব ও অদ্ভুত কথা রাখেননি, বরং হাজার হাজার বছর থেকে আল্লাহর নবীগণ এই একই কথা বারবার এনেছেন। এই নাজিলকৃত বিষয়ও সেই একই রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যিনি পূর্ববর্তী কিতাবগুলো নাজিল করেছিলেন। এ কথাটি কি এ বিষয়ে নিশ্চিন্ততা অর্জন করার জন্য যথেষ্ট নয়? ফতহুল কাদির আয়াত ১৯৮ ওয়ালাউ নাযালনাহু আলা বা'দিল আ'জামিনিন। অনুবাদ: আর আমরা যদি এটা কোনো অনারবের ওপর নাজিল করতাম। আয়াত ১৯৯ ফাকরাআহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন। এবং এটা সে তাদের কাছে পাঠ করত, তবে তারা তাতে ঈমান আনত না।